আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সিপিভিসি পাইপ ও ফিটিংস, এই যে টয়লেটের অংশটা, এটা আপনি যখন টাইলস করবেন কমের পক্ষে 30-40 বছর হাত দিবেন না। তাহলে ভিতরে সামানা যদি ভালো না হয়, 2 দিন পর পর যদি ফিটিংস এর গোড়া দিয়া বা পাইপের ইয়া দিয়া লিকেজ করে, তাহলে ভাঙাভাঙি করা লাগবে, তখন কিন্তু ওই টাইলসও মিলাইতে পারবেন না। তাইলে 2 টাকা খরচে গেল। অনেকে বলে প্লাম্বিং পাইপ, থ্রেড পাইপ, না, হয় পিপিআর অথবা সিপিভিসি পাইপ ও ফিটিংস। এই যে এটা হচ্ছে অফ হোয়াইট কালার, ঠিক আছে? তো এগুলা আমি কয়েকটা ভিডিও আপনাদেরকে দিছি, আবারও দিতেছি, অনেকে অনেক সময় প্রশ্ন করেন। সিপিভিসি পাইপ ও ফিটিংস পিতলের ব্রাশ, আর পিপিআর পাইপ ও ফিটিংস হচ্ছে এসএস এর ব্রাশ, ঠিক আছে? অন্তর্পক্ষে দয়া করে ভাই এই ভিতরের অংশটুকু সিপিভিসি পাইপ ও ফিটিংস অথবা পিপিআর ব্যবহার করবেন। বাকি অংশে আপনি থ্রেড করেন, প্লাম্বিং করেন, যা করেন, জিআই করেন, মিআই করেন, কোনো সমস্যা হলে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু এখানে তো আপনি চেঞ্জ করতে পারবেন না। কথা কি ভুল বললাম? হ্যাঁ, তাহলে সেই হিসাবে আপনারা দয়া করে কাজগুলো করবেন। আমি চেষ্টা করি কাজের পাশাপাশি আপনাদেরকে পরামর্শ দেওয়ার কারণেই আপনারা আমাকে ভালোবাসেন। তো মনের থেকেই ভালো সাজেশনটাই দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।